ভারতে বন্দে ভারত চালু হয়েছে অনেক দিন হলো, কিন্তু অনেকেরই বিভিন্ন কারণে বন্দে ভারতের যাত্রী হয়ে ওঠেনি। তারা মন খারাপ না করে চলে আসতে পারো এই জায়গায়। হাওড়া স্টেশনের ঠিক উল্টো সাইডে রয়েছে বাপু উদ্যান, আর বাপু উদ্যানেই 10ই নভেম্বর থেকে চালু হয়ে গেছে বন্দে ভারত রেস্টুরেন্ট, যেটা কিন্তু একদম গঙ্গার পাশেই, পুরোপুরি বন্দে ভারতের মতন দেখতে, এসি কোচে। পেছনেই রয়েছে বন্দে ভারত, আর এই বন্দে ভারতটা কিন্তু রয়েছে হাওড়া স্টেশনের একদম উল্টো সাইডেই গঙ্গার পাশে। তো এইটা কিন্তু এখানেই থাকবে, অন্য কোথাও যাবে না। এখানে বসে তোমরা কিন্তু এসির মধ্যে খাবার দাবার খেতে পারবে, যেগুলো কিন্তু কোয়ালিটি ফুড এবং রিজনেবল প্রাইসে। তো চলো তোমাদের সাথে ভেতরটাও দেখাচ্ছি, বাইরেটাও দেখাচ্ছি, A to Z সমস্ত ইনফরমেশান আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না, কমেন্ট করে জানাতে পারো তোমরা কবে এখানে আসছো। হাওড়া স্টেশন থেকে বেরিয়েই জাস্ট রোডটা ক্রস করলেই কিন্তু তোমরা দেখতে পাবে বাপু উদ্যান, আর এই বাপু উদ্যানের ভেতরেই প্রবেশ করতে হবে তোমাদেরকে এই বন্দে ভারতের যাত্রী হতে গেলে। তবে এখানে প্রবেশ করার আগেই তোমরা দেখতে পাবে এই যে বাপু উদ্যানটা দারুণভাবে গাছ দিয়ে ডেকোরেশন করা রয়েছে, যেটা কিন্তু দেখতে দারুণ লাগছে। চারিদিকে বিভিন্ন রকমের গাছ, এছাড়াও বিভিন্ন রকমের ফুল গাছও কিন্তু রয়েছে। আর এই বাপু উদ্যানটা কিন্তু একদম গঙ্গার পাশে। এই উদ্যানের মাঝখানের রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতেই তোমরা দেখতে পাবে সামনেই কিন্তু একটি গান্ধীজির মূর্তি রয়েছে। বাপু উদ্যানটি অনেক পুরনো হলেও রেস্টুরেন্টটি কিন্তু চালু হয়েছে 2023 সালে 10ই নভেম্বর। সপ্তাহের 7 দিনই কিন্তু এই রেস্টুরেন্টটি খোলা থাকে সর্বসাধারণের জন্য, সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আর এইটা হচ্ছে তার সামনের ডেকোরেশনটা, যেটাও কিন্তু দারুণভাবে সাজিয়েছে। আর আগেই বলেছিলাম যে এই বন্দে ভারতের যে কোচটি রাখা রয়েছে সেটা কিন্তু একেবারে গঙ্গা নদী বা হুগলি নদীর পাশে। তো এখান থেকে তোমরা গঙ্গার অপরূপ দৃশ্যও কিন্তু দেখতে পাবে। এই রেস্টুরেন্টটির বাইরেও কিন্তু এরকম চেয়ার এবং টেবিল দিয়ে সাজানো রয়েছে, যদিও ভেতরটা কিন্তু আরও সুন্দর। তো আমি ভেতরেই গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ উদ্বোধন কে করেছে এবং কবে উদ্বোধন হয়েছে তার বিস্তারিত লেখা আছে। তো আমি এই সিঁড়ি বেয়ে ওপরে উঠেই কিন্তু এই দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করে গেলাম। তো ভেতরে প্রবেশ করেই আমি প্রথমেই আমার কয়েকটা সেলফি তুলে নিলাম, মানে আমি কিন্তু আমারই ছবি তুলছিলাম, অন্য কিছু ভেবো না। কামরার ভেতরে এরকম দারুণভাবে গ্লাস এবং বেসিন কিন্তু রয়েছে, যেটা অনেকটা ট্রেনের স্টাইলেই কিন্তু সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে দেওয়ালগুলোতে কত সুন্দর ডেকোরেশন করে কিন্তু সাজানো, সেই সাথে অনেক ছবিও কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু ইন্ডিয়ান রেলেরই। আর ভেতরের যে পরিবেশটা সেটা কিন্তু দারুণভাবে সাজানো গোছানো রয়েছে। সোফা এবং যে টেবিল আছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো রয়েছে। আর এই দেখো পাশ থেকেই কিন্তু গঙ্গা দেখা যাচ্ছে। তো দারুণ একটা ভিউ কিন্তু তোমরা এখান থেকে পাবে। রেল কোচ রেস্টুরেন্টের যেই খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মেনু কার্ডে রয়েছে। তো আমি আস্তে আস্তে মেনু কার্ডটা তোমাদের সামনে ধরছি, তোমরা প্রয়োজনে পজ করে দেখতে পারো। আর দাম কিন্তু সাধ্যের মধ্যেই, মানে এই দারুণ পরিবেশে যেই দাম আছে খাবারের সেটা কিন্তু ঠিকঠাক। আমি আমার এই ভেজ স্পেশাল নুডলসটা অর্ডার করেছিলাম, যেটার দাম ছিল মাত্র 160 টাকা। আর এটার স্বাদ কিন্তু ছিল অসাধারণ। তো তোমরাও এটা ট্রাই করতে পারো। আর এখানে যে জলের বোতলটা দেওয়া হয় সেটা হচ্ছে রেলনির। তো তোমরা কবে আসছো এখানে সেটা কিন্তু ঝটফট কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখতে।